পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার কথা হলো আল্লাহর আরশ 4 জন ফেরেশতা বহন করেছে, আবার কিয়ামতের দিন 8 জন ফেরেশতা বহন করবেন, বিস্তারিত তাৎপর্য জানতে চাই। প্রথমত 4 জন ফেরেশতার ব্যাপারে সরাসরি কোনো হাদিস নেই। আপনি যে বলছেন 4 জন, আমি আমার ওস্তাদজি শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ ওরাহু, যিনি বলতে পারেন শতবর্ষী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিন, জীবিত থাকে আমরা দোয়া করতেছি, আমার জন্য নেয়ামত এটা। অন্য যদি কোনো অন্য সবার জন্য দোয়া হচ্ছে, আমি ওনার জন্য বেশি দোয়া করি, কারণ উনি একটা মানুষ জীবিত থাকা মানে হচ্ছে উম্মতের জন্য একটা মানুষ টিকে আছে। তো এই মানুষটা একদিন আমি নিজে জিজ্ঞাসা করছি, উস্তাদ আখিরাতে তো 8 জন ফেরেশতা, আল্লাহ বলছেন ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকা ইয়াউমিদ্দিন সামানিয়া, সেদিন আপনারা তোমার রবের আরশ 8 জনে বহন করবে। বর্তমানে কয়জন? উনি বলছে আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। উনি 7 জন বলে নাই। আমরা হলে 7 জন বলতে খুব ব্যস্ত হয়ে পড়তাম। 7 জনের ব্যাপারে সরাসরি কোনো হাদিস নেই। এটা একটা বর্ণনা থেকে আসছে, একটা কবিতা থেকে, যেখানে বলা হয়েছে যে অমুকে অমুকে বহন করে, অমুক, এটা একটা থাউর, একটা সিংহ, একটা এরকম আছে। সরাসরি কোনো হাদিস নেই। এই জন্য আমরা এই এখন 7 জন বহন করার কথাটা আমরা বলবো না, কারণ এটা সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই। এটা একজন কবিতা থেকে নিলে এটা আমাদের জন্য দলিল হয় না। এটা কোনো কবিতা থাকলেও দলিল হবে না। এই জন্য আমরা বলবো 8 জনের কথা আখিরাতে আসছে, বর্তমানের কথা স্পষ্ট আসে নাই। যেটা স্পষ্ট আসে না, এটা নো করবো না, হ্যাঁ করবো না। 4 জন হইতে পারে, 8 জন হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে আখিরাতে কিয়ামতের দিন ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকা ইয়াউমিদ্দিন সামানিয়া, সেদিন 8 জন বহন করবে। আল্লাহ তাআলা সেদিন 8 জন বহন করবে। এখন 4 জন, সেদিন 8 জন কেন? আল্লাহর ইচ্ছা, সবকিছু নির্ভরশীল। এখানে হিকমত বের করা, যে আল্লাহ তাআলার ভয়ে আরো 8 জন আসবে, আরো 4 জন এসে ধরবে, এই যে হিকমত বের করা কিছু মানুষের কাজ থাকতে পারে, এগুলো আমাদের কাজ না। আমরা বলি যে কোরআন এবং সুন্নাহ যা আসছে এভাবে বিশ্বাস করি। হিকমত যদি আল্লাহ বলে দেয়, আলহামদুলিল্লাহ বলবো। হিকমত কিন্তু আল্লাহ বলে দেয়, অনেকখানে বলে দেয়। যেমন কি বলে দিয়েছে ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার তারা জান্নাতে থাকবে। কেন জান্নাতে থাকবে? কারণ নেকের কাজ করছে, এই জন্য। ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদকার তারা জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? কারণ তারা বদের কাজ করছে, এই জন্য। বুঝা যাচ্ছে? এইটা বলতে পারি। কিন্তু যেটা আল্লাহ তাআলা তার নিজস্ব ব্যাপারে কোনো হিকমত উল্লেখ করেন না, সেখানে হিকমত বের করবো না। একটা সংক্ষিপ্ত বই, আমি একটা বই লিখেছি, আপনারা দেখেছেন, রহমান আরশের উপর উঠেছেন, দেখছেন না বইটা? খুব বড় বই, খুব বড়। তো যারা আছে পড়বেন, এটা অনুগ্রহ করে। একজন তো আমার খেপে গেলেন, রহমান আরশের উপর উঠতে কেন? আল্লাহ প্রশ্ন আমি দিব, উত্তরটা আমি দিব, আল্লাহকে জিজ্ঞেস করে আসেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। আপনার পছন্দ হচ্ছে না, আপনি ঈমান নাই, আমাকে দোষ দিবেন কেন? একজন বলবে, আরেকজন বলে বসছে তো আল্লাহ কি নিচে ছিলেন কিনা, আল্লাহ জিজ্ঞেস করে আসেন। আল্লাহ বলছে কেন? আল্লাহ এটা বলছে, আমি তো নিজের পকেট থেকে বলিনি। আল্লাহ তাআলা এটা বলছে, আপনি এটা অপব্যাখ্যা করবেন, অন্যদিকে নিয়ে যাবেন, আল্লাহর কথা আপনার পছন্দ হয় নাই, আপনি ঈমান নাই, আমি কি করবো? আপনি যে পছন্দ হচ্ছে না, আল্লাহর কথা পছন্দ হয় না, আপনার ঈমান যেতে পারেন, ঈমান উঠতে পারেন এখন পর্যন্ত, আপনি ঈমান যেতে পারেন না, এটা আমার দোষ না। এই জন্য যে কোনো দেশে হিকমত আমরা কম খুঁজি, আমরা চেষ্টা করব ঈমান আনতে, যেটা আছে এটাকে, আর যেটা নাই এটাকে জোর করে 4 জন কথাটা সরাসরি হাদিসে আসে না, যেহেতু কোরআনও আসে না, হাদিসেও আসে না, এটাকে আমরা সাব্যস্ত না করি। তবে কোন কোন বর্ণনায় দেখা যায়, কোন কবিতা থেকে বলছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবিতা থেকে আসছে যে এই সাউর আছে, একটা শায়ের উপর আছে, ইত্যাদি ইত্যাদি। এই বর্ণনাগুলো আলেমরা কথা বলেছে, এগুলি বেশিরভাগই কোন ফেরেশতার কথা বলা হচ্ছে, যে এগুলো আসলে সাউর নয়, সিংহ নয়, বা হরিণ নয়, বা এই জাতীয় কিছু নয়, এগুলি ফেরেশতাদের বিভিন্ন আকৃতির কথা বলা হচ্ছে। এগুলো কোনো এর বাইরে 8 জন না, এটা বলা হয় নাই, যেটা আছে এটা বলা হচ্ছে। 8 জন হইতে পারে, আর বাইরে আরো থাকতে পারে। এখানে 4 জন থাকলে অর্থ 8 জন না, এটা নয়। যে কোনো 4 উল্লেখ করতে 8 না, এটা নয়। এটা মনে রাখতে হবে আমাদেরকে।